অনেকদিন হয়ে গেল বিরিয়ানি খাওয়া হয়নি। আজকে একটু বিরিয়ানি খাওয়া যাক। হ্যাঁ, আজকের দিনটা বিরিয়ানি দিয়ে শুরু করি। বাজার যে নতুন যে বিরিয়ানির স্টলটা হয়েছে ওখান থেকে একদম বিরিয়ানি নিয়ে চলে আসবো। বাজার থেকে এসে তারপর যেই কাজকর্মগুলো আছে সেগুলো করে নেওয়া যাবে। প্রথমে ঝটাপট বাজার থেকে বিরিয়ানিটা নিয়ে চলে আসা যাক। কই আমার রেনবোটা কই? এই তো আমার রেনবো, 3 কোটি টাকার রেনবো। তাই সবাই আমার সাইকেলটা দেখে হাসাহাসি করে, কিন্তু এটা আমার কত প্রিয় সেটা ওরা জানে না। এটা নিয়ে আমি প্রায় 17 বছর একসাথে আছি, 17 বছর এই সাইকেলটা আমার সাথে আছে। তাই এই সাইকেলটার নাম দিয়েছি আমি রেনবো। বাজার নতুন বিরিয়ানি স্টলটা ওই তো সামনেই আছে বিরিয়ানি স্টলটা। তবে আমাকে 1 প্লেট বিরিয়ানি দেবেন তো। হ্যাঁ, একটা লেগ পিসও দিয়ে দেবেন, বড় দেখে। হ্যাঁ, দামটা কত? 130 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি প্যাক করে দিন, তারপর আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি তো নেওয়া হলো। এই বাজারেই তো আমার বন্ধু রবির বাড়ি না? তো একবার রবির সাথে দেখা করে আসা যাক। হ্যাঁ, অনেকদিন ওর সাথে দেখাও হয়নি। প্রথমে রবির সাথে দেখা করে নিই, তারপর বাড়ি যাব। রবি বাড়িতে আছে কি? রবির গাড়িটাও তো নেই। ও, গাড়িটা তো সার্ভিসে দিয়েছিল রবি। ও বাড়িতেই আছে, এই সময়টাতে তো বাড়িতেই থাকে। 11টার সময় করে ওর কোনো কাজ থাকে না, তাই জন্য প্রথমে ওর সাথেই দেখা করে নিই। রবি, ওই রবি, রবি বাড়িতে আছিস? কই রে? এই সময় আবার কে এলো? আরে ফকিরনি তুই? দেখ, এখন মজা টজা বাদ দে। কেমন আছিস বল? আমি বাজারে এসেছিলাম কিছু কাজের দিয়ে, ভাবলাম তোর সাথে দেখা করে যাই, অনেকদিন দেখা হয়নি। হুম, তুই ফকির নিয়ে এসেছিস আবার আমার সাথে দেখা করতে? তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস? আমি প্রত্যেক মাসে 3 লাখ টাকা কামাই, তুই কত টাকা কামাস? হ্যাঁ, তুই আবার এসেছিস আমার সাথে দেখা করতে, তা আবার ওই তোর ড্যাডের সাইকেলটা নিয়ে। ছি, তোর অকাজটা দেখেছিস একবার? আমার অকাজটার থেকে তোর অকাজটা একদম অনেক নিচু, অনেক নিচু। তোর স্ট্যান্ডার্ডের সাথে আমার স্ট্যান্ডার্ড মেলাই না। দেখ, ওসব কথা এখন বাদ দে। বল, বৌদি কেমন আছে? বৌদি ভালো আছে তো? কে দিছে রবি ডার্লিং? ও, আবার তোমার এই ফকিন্নি বন্ধু চলে এসেছে। এটি কতবার বারণ করেছে আমাদের বাড়িতে আসতে, তবু সেই 10 বার চলে আসে ফকিন্নের মতন ব্যবহার করতে। এই ফকিন্নের মুখটা দেখলেই আমার ঘেন না পায়। রবি ডার্লিং, তুমি একে তাড়াও এখান থেকে। আরে, ওটা তোর মেয়ে না? তাহলে ওটা ভাবে ছোটাছুটি করছে কেন? আরে গরিব ভিখারি গাওয়ার, ও ছোটাছুটি করছে না, ও জগিং করছে। সকালবেলায় ও জগিংই করে। তোর মতন গরিব হলে আর কি হবে? এখন আমার কাছে কিছু নেই বলে আমাকে ওরা অপমান করে তাড়িয়ে দিল। একদিন আমার কাছে ঠিক সব থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব থাকবে। তখন আমি এদের মুখটা একদম বন্ধ করে দেব। কিন্তু আমাকে কিছু তো একটা করতে হবে, কিছু করে তো আমাকে গাড়ি বাড়ি করতে হবে। তো তার জন্য একটা কাজ দেখতে হবে। কাজ না, আমি তো ভালো সাইকেল স্টান্ট পারি। তাহলে সাইকেল স্টান্ট করলে কেমন হয়? হ্যাঁ, তাহলে আমি আজ থেকেই সাইকেল স্টান্ট করব। তাহলে আমাকে বিকেলবেলা পুলিশ স্টেশনে যেয়ে আমার সাইকেলের লাইসেন্সটা আর রাইডিং লাইসেন্সটা বের করে নিতে হবে। তো এখন চান করে প্রথমে ঘুমিয়ে নিই একটু, প্রচুর টায়ার্ড লাগছে। তো এখন চান করতে আমি চলে এসেছি, আর চান করার পরে একটু ঘুমিয়ে তারপর পুলিশ স্টেশন যাব লাইসেন্স বানাতে। চানটা তো হলো, এবার তাড়াতাড়ি বিকালটা হলেই হয়, তাহলে আমি রাইডিং লাইসেন্সটা আর এমনি সাইকেল স্টান্টের লাইসেন্সটা বের করে নিয়ে চলে আসতে পারবো। সো গাইস, এখন হয়ে গেছে বিকাল, তো এখন আমি যাব পুলিশ স্টেশন ড্রাইভিং লাইসেন্স আর রাইডিং লাইসেন্স বের করতে। তো চলো দেখি আমার 3 কোটি টাকার কেটিএমটা কোথায় আছে, আমার রেনবো কোথায় আছে। রেনবোকে নিয়ে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে পুলিশ স্টেশন। তো চলো পুলিশ স্টেশনে গিয়ে তারপর আমি সব ডকুমেন্টটা আমার সাথে নিয়ে নিয়েছি, ডকুমেন্ট যেগুলো লাগবে রাইডিং লাইসেন্স বানাতে। পুলিশ স্টেশনে এখন কি আমাকে বানিয়ে দেবে নাকি কালকে সকালে আসতে হবে, আমি ঠিক বুঝতে পারছি না। তো চলো যেয়ে দেখা যাক প্রথমে বানিয়ে দেয় কি না, কারণ পুলিশ স্টেশনে অনেক সময় অনেক অনেক ভিড় থাকে। তো দেখা যাক পুলিশ স্টেশনে বানিয়ে দেয় কি না। হাই পুলিশ কাকু, গুড মর্নিং। ভিতরে কি কেউ? হ্যাঁ, ভিতরে আছে, তো দেখি আমাকে লাইসেন্সটা বানিয়ে দেয় কি না। বলছি স্যার, আমি ড্রাইভিং লাইসেন্স আর রাইডিং লাইসেন্স বের করতে যাই, যে কত টাকা খরচা আছে? খরচা লাগবে তোমার 10,000 টাকার মতন খরচা লাগবে। আর তোমার যা যাবতীয় ডকুমেন্ট আছে সেগুলো সব লাগবে। তুমি সেগুলো সাথে করে এনেছো তো? হ্যাঁ স্যার, আমি সব সাথে করেই নিয়ে এসেছি। এই নিন আমার ডকুমেন্টগুলো, আর এই নিন 10,000 টাকা। তুমি চাইলে বাইরে দিয়ে একবার ঘুরে আসতে পারো। না স্যার, আপনি বানান না, আমি এখানেই ওয়েট করছি, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে বসো।
এই নাও তোমার ড্রাইভিং লাইসেন্স আর রাইডিং লাইসেন্স দুটোই হয়ে গেছে। এতে কিন্তু সাইকেলের জন্য, ঠিক আছে? আরে আমার তো লাইসেন্স বানাতে বানাতে কখন সন্ধে হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি। তাহলে এখন অনেক রাতও হয়ে গেছে। প্রথমে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে পড়ে সকালবেলা থেকে রাইডিং স্টার্ট করব। আর ওই রবিকে দেখিয়ে দেবো আমি কি করতে পারি আর কি করতে পারি না। একদিন ওর থেকেও অনেক বড় হব আমি। আমার কাছে সব থাকবে, গাড়ি থাকবে, বাংলো থাকবে, বাড়ি থাকবে, সব থাকবে। ওর থেকেও একদিন আমি অনেক বড় মানুষ হব। শুধু এই রাইডিং সকালটা হওয়ার অপেক্ষা, আমি সকাল হলেই আমার রাইডিং স্টার্ট করে দেবো। শুধু লাগবে এবার রাইডিং জ্যাকেট লাগবে, রাইডিং হেলমেট লাগবে, আর বুট, হ্যান্ড গ্লাভস এইসব লাগবে, আর একটা গগলসও লাগবে। এগুলো আমি সকাল 10টার মধ্যেই কিনে নেব, আর সকাল 11টার মধ্যে আমি রাইডিংয়ের জন্য বেরিয়ে যাব। তো এখন আমাকে ঘুমিয়ে পড়তে হবে, অনেক টায়ার্ড মনে হচ্ছে আমার।